তৃতীয় কোনো দেশ থেকে ভারতীয় করিডোর ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ আনার সম্ভাবনায় দুয়ার খুলে দিল ভারত। গত মাসে দেশটি এ সংক্রান্ত আমদানি রপ্তানি নির্দেশনা সংশোধন করেছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন, 1 বছরের মধ্যে নেপালে বিনিয়োগ করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে বাংলাদেশ। আর বিশেষজ্ঞরা বলছেন, বেশি দামের তেল ভিত্তিক বিদ্যুতের উপর নির্ভরতা কমাতে আঞ্চলিক লেনদেন খুবই গুরুত্বপূর্ণ। আরিফুল সাজ্জাদের প্রতিবেদন। নেপাল কিংবা ভুটান, কম দামের জলবিদ্যুৎ প্রকল্প সুবিধাজনক হওয়ায় বেশ কয়েক বছর থেকে আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ। তবে ওই সব দেশ থেকে বিদ্যুৎ উৎপাদন করে দেশে আনতে ব্যবহার করতে হবে ভারতের ভূখণ্ড। এ নিয়ে বেশ কয়েকবার ভারত বাংলাদেশ যৌথ স্টিয়ারিং কমিটিতে মতামত তুলে ধরেছে বাংলাদেশ। তবে তৃতীয় কোনো দেশ থেকে ভারতের ভূমি ব্যবহার করে আরেক দেশে বিদ্যুৎ আনা নেওয়া সংক্রান্ত ভারতীয় নির্দেশনাটি ছিল বেশ জটিল। আসার কথা হলো, গেল ডিসেম্বরের শেষ সপ্তাহে এ সংক্রান্ত বিদ্যুৎ আমদানি রপ্তানি নির্দেশনাটি হালনাগাদ করেছে ভারত। এতে বলা হয়েছে, দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারতের ভূমি ব্যবহার করে এক দেশ আরেক দেশে বিদ্যুৎ সঞ্চালন করতে পারবে। অবশ্য এজন্য ত্রিপক্ষীয় একটি চুক্তির মাধ্যমে ভারত এতে যুক্ত হবে কিংবা অনুমোদন করবে। হয়তো আপনার বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ বা পিডিবি বলছে, বিদ্যুৎ নিয়ে আঞ্চলিক সহযোগিতায় এই নির্দেশনা সহায়ক হবে। ক্রস বর্ডারের যে পলিসি ছিল সিআরসি, যেটা তৈরি করে কিছুটা রিল্যাক্স করেছে। এখন যদি আমরা বা নেপাল বা ভুটান যদি ইচ্ছে করি, আমরা কিন্তু দ্বিপাক্ষিকভাবে সেটা আমরা ইম্পোর্ট করতে পারবো। সেই ক্ষেত্রে শুধু একটা কনকারেন্স লাগবে আমাদের পার্শ্ববর্তী দেশের, আমরা সরাসরি আনতে পারবো। এতে হয়তো কস্ট একটু কম পড়বে। ইতিমধ্যে নেপালের সাথে বিদ্যুৎ আমদানি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। গেল ডিসেম্বরে কাঠমান্ডুতে এ নিয়ে যৌথ স্টিয়ারিং কমিটির বৈঠকও হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, এবছরই নেপালে বিনিয়োগ করবে বাংলাদেশ। এর মধ্যে দুইটা মিটিং হয়ে গেছে, জয়েন্ট স্টিয়ারিং কমিটির একটা মিটিং হয়ে গেছে। আশা করছি যে এই বছরের মধ্যে একটা পরিকল্পনার মধ্যে আমরা চলে যেতে পারবো। আমরা আইডেন্টিফাই করে ফেলছি কোন কোন জায়গায় আমরা ইনভেস্টমেন্ট করব নেপালে। তো আশা করছি যে আমরা হয়তো এই টেনরের মধ্যে নেপালের একটা কিছু হতে যাবে। এই খাতের বিশেষজ্ঞরা মনে করেন, আঞ্চলিক এইসব সহযোগিতায় যে বিদ্যুৎ পাওয়া যাবে তা দামে সস্তা। ভারতের উপর ডিপেন্ডেন্সি, এনার্জি সিকিউরিটির কথা লোকজন বলে, এটা তো একটা কমার্শিয়াল প্রজেক্ট, কমার্শিয়াল চুক্তি হবে, এখানে কোনো বড় ধরনের ঝুঁকি আছে। তো আমি মনে করি ক্রস বর্ডার ট্রেডিং এর মাধ্যমে যদি আমরা আরো বেশি করে বিদ্যুৎ আমদানি করতে পারি, তাহলে হয়তো আমরা এই তেল ভিত্তিক বিদ্যুতের থেকে নির্ভরশীলতা কিছুটা কমিয়ে আনতে পারবো। ভারত, নেপাল, ভুটান থেকে 2030 সালের মধ্যে অন্তত 5000 মেগাওয়াট বিদ্যুৎ পেতে চায় বাংলাদেশ। বর্তমানে শুধুমাত্র ভারত থেকে প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে পিডিবি। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা।